রাজশাহী, চট্টগ্রাম এবং গুচ্ছে তোমাদের প্যাসেজ থেকে ভাইয়া প্রশ্ন এসে থাকে। প্যাসেজ থেকে তোমাকে 5টা এমসিকিউ দেওয়া হবে ইংলিশের প্যাসেজ থেকে। ওইখান থেকে হচ্ছে কীভাবে উত্তর করতে হয়। প্রথমত একটা জিনিস বলে রাখি যে হচ্ছে তোমরা এইচএসসিতে যেমন প্যাসেজ পড়ে তারপর উত্তর করেছো, ঠিক এভাবে করলে এখানে হবে না, কারণ জানো যে এখানে সময়টা খুবই কম। আর যে প্যাসেজটা দেওয়া হবে এটা কমপ্লিটলি হচ্ছে আননোন এবং আনকমন একটা প্যাসেজ থাকে, বাট এখান থেকে খুব সহজেই তুমি উত্তর করতে পারবা। শুধুমাত্র কিছু কৌশল অবলম্বন করতে হবে তোমাকে। যেমন আমি একটু দেখাই দিই তোমাদেরকে, হচ্ছে এখানে একটা প্যাসেজ আছে, এই ধরনের একটা প্যাসেজ তোমার হচ্ছে রাজশাহী, চট্টগ্রাম অথবা গুচ্ছতে আসবে। ওকে, তো দেখো এখান থেকে হচ্ছে 1 to 5 5টা এমসিকিউ দেওয়া হয়েছে। তো তোমরা সাধারণত যে কাজটা করো যে প্রথমে প্যাসেজটা পড়তে যাও, তাই না? এটা কখনোই করবে না, প্রথমে প্যাসেজ পড়বে না। প্রথমে যে কাজটা করবে ভাইয়া, এটা হচ্ছে এই যে প্রথমে এই যে অপশন সহ তোমাকে হচ্ছে প্রশ্ন পড়তে হবে। পয়েন্ট টু বি নোটেড, আমি আবার বলছি, প্রথমে অপশন সহ প্রশ্নগুলো আগে পড়তে হবে। কেন পড়তে হবে? কারণ তাহলে এরপর যখন তুমি প্যাসেজটা পড়তে যাবা দেখবা যে এখানের সাথে অনেকটা মিলে যাচ্ছে, এখানে যেটা মিলবে সেটাই হয়ে যাবে উত্তর, যেটা মিলবে সেটাই হয়ে যাবে কি উত্তর, এবং এটা তোমাকে খুব দ্রুত অ্যান্সার করতে অনেক বেশি হেল্প করবে। আচ্ছা, তো ফার্স্ট আমাদের কাজ কি ভাইয়া? প্যাসেজ পড়া না, ফার্স্ট কাজ হলো আমাদের হচ্ছে অপশন সহ হচ্ছে এই প্রশ্নগুলো পড়া। ঠিক আছে, তাহলে আমরা একটু পড়া শুরু করি। খেয়াল করো, বলছে 1 নাম্বার কি বলছে হচ্ছে, হোয়াট কুড বি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য প্যাসেজ। টাইটেল, প্যাসেজের টাইটেল। টাইটেল জিনিসটা কি? যেমন আমরা একটা প্যারাগ্রাফ লিখতে গেলে হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে একটা টাইটেল দিয়ে থাকি, যেমন বললাম যে ওয়াটার পলিউশন, তারপর হচ্ছে তোমার ট্রাফিক জ্যাম, হ্যাঁ, এই ধরনের একটা হচ্ছে টাইটেল দিয়ে থাকি। এরকম টাইটেল কোনটা হইতে পারে? ওকে, যে হচ্ছে এ বিটার এক্সপিরিয়েন্স, দ্য রিয়েলিটি অফ লাইফ, ওয়েটিং, কনসিকুয়েন্স অফ ওয়েটিং। ওকে, তাহলে এখানে যে বিষয়টা দেখো, টাইটেলটা আমরা কোত্থেকে অ্যান্সার করব? টাইটেল অ্যান্সার করার জন্য প্যারাগ্রাফের প্রথম 2টা লাইন এবং লাস্ট একটা লাইন পড়লেই তুমি টাইটেলটা অ্যান্সার করতে পারবা, এইখানের মধ্যেই টাইটেলটা থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখি 2 নম্বরে, হাউ মেনি এক্সাম্পলস ডাজ দ্য রাইটার ইউজ ইন দ্য প্যারাগ্রাফ টু সাপোর্ট দ্য মেইন আইডিয়া। কি বলছে? হাউ মেনি এক্সাম্পলস, তাহলে বোঝা গেল যে হচ্ছে এখানের মধ্যে কিছু এক্সাম্পল আছে। ওকে, এক্সাম্পল আছে 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা, যে কোনো একটা থাকতে পারে। 3 নাম্বার দেখি, হুইচ অফ দ্য ফলোইং অ্যাডজেক্টিভ ইজ নট ইউজড টু ডেসক্রাইব দ্য মেইন আইডিয়া ইন দ্য প্যারাগ্রাফ। কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভ ইজ নট ইউজ, কোনটা হচ্ছে ইউজ হয় নাই। দেখো, সবসময় বলি যে তোমার ভর্তি পরীক্ষায় যে কোনো জায়গায় নয় অথবা না অথবা নট এই ধরনের কিছু থাকলে এটাকে একটু দাগ দিয়ে নিবা ভাইয়া, কারণ পরীক্ষার হলে এটা মনে থাকে না। হ্যাঁ, এটাকে একটু দাগ দিয়ে নিবা। ওকে, আচ্ছা, ইরিটেটিং, টায়ারসাম, টাইম কনজিউমিং, অ্যানোয়িং। 4 নম্বর বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ প্রবাবলি ট্রু অ্যাবাউট দ্য রাইটার। আচ্ছা, বলতে যাচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ প্রবাবলি ট্রু, সত্য অ্যাবাউট দ্য রাইটার, রাইটারের বিষয় হচ্ছে কোনটা সত্য। আচ্ছা, হি অর শি হ্যাজ এ কার, সে এবং তার হচ্ছে কি এটা কার আছে, হি শি হ্যাজ এ কার বাট ডাজ নট নো হাউ টু ড্রাইভ, তার হচ্ছে কি এটা কার আছে হচ্ছে, বাট সে জানে না কীভাবে চালাইতে হয়। হি আর শি উইল সুন ওন এ কার, সে অথবা অথবা সে হচ্ছে কি খুব দ্রুত একটা গাড়ি কিনবে। হি শি ইউজেস পাবলিক ট্রান্সপোর্ট, সে হচ্ছে কি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে। পাবলিক ট্রান্সপোর্ট জিনিসটা কি? বাস, ট্রেন, এগুলো হচ্ছে কি পাবলিক ট্রান্সপোর্ট। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস দ্য রাইটার্স অ্যাটিটিউড টু ওয়েটিং। আচ্ছা, কি বলছে? অ্যাপ্রুভিং, ডিসঅ্যাপ্রুভিং, রেশনাল, ইরেশনাল। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইব দ্য রাইটার্স অ্যাটিটিউড, রাইটারের অ্যাটিটিউডটা হচ্ছে এখানে কি বলছে। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা এগুলো পড়লাম, পড়ার পরে এখন আমরা একটু যাবো কোথায়? প্যাসেজে যাব। ওকে, প্যাসেজটা এখন আমরা পড়বো। প্যাসেজ পড়ার সময় একটু মাথায় রাখতে হবে যে কোনো একটা বিষয় যদি এখানের সাথে মিলে যায়, ওইটা প্যাসেজে একটা দাগ দিব আর এখানে একটা দাগ দিব, 2টা দাগ দিব। এবার আসো প্যাসেজটা আমরা পড়ি। ওয়েটিং ইজ ভেরি অ্যানোয়িং, এক্সস্টিং অ্যান্ড টাইম কনজিউমিং। ওয়েটিং, অপেক্ষা করাটা কি অনেক বেশি অ্যানোয়িং, বিরক্তিকর, এক্সস্টিং, যন্ত্রণাদায়ক হচ্ছে, এবং টাইম কনজিউমিং এবং অনেক বেশি সময় হচ্ছে কি কিল করে, সময় নষ্ট করে। ওয়েটিং টু বাই বুকস অ্যাট দ্য কলেজ স্টোর ইজ অ্যান এক্সাম্পল
অফ এ ভেরি লং অ্যান্ড টায়ারসাম টাস্ক। কি বলছে? ওয়েটিং টু বাই বুকস এট দ্য কলেজ স্টোর। কলেজ স্টোরের মধ্যে হচ্ছে বই কিনতে যাওয়া ইজ অ্যান এক্সাম্পল অফ এ ভেরি লং টাইম অ্যান্ড টায়ারসাম। দেখো তোমরা একটু খেয়াল করতে পারো কিনা দেখো তো, আমরা যখন অপশন সহ প্রশ্ন পড়তেছিলাম তখন এই এক্সাম্পল শব্দটা আসছিল কিনা দেখো তো। এই যে 2 নম্বরে দেখো এই যে এক্সাম্পল শব্দটা এখানে আসছিল, তাহলে এখানে একটা দাগ দিব আর এখানে একটা দাগ দিয়ে রাখবো, এটা হচ্ছে পরবর্তীতে আমাদের অনেক বেশি হেল্প করবে এটা। ওকে, এরপর দেখো আই নিড টু বাই বুকস অ্যান্ড সো ডাজ এভরিওয়ান এলস। আমার হচ্ছে কি বই কেনা প্রয়োজন এবং হচ্ছে সো ডাজ এবং প্রত্যেকেরও হচ্ছে তাই, প্রত্যেকের কি বই কেনাই প্রয়োজন। দিস কজেস দ্য লাইন্স টু বি ভেরি লং। এটাই হচ্ছে কি লাইনটাকে খুব লম্বা করে, মানে বুক স্টোরে বই কিনতে গিয়ে সবাই অনেক লম্বা লাইনে দাঁড়ায়। আচ্ছা, মোস্ট অফ দ্য টাইম আই ফাইন্ড মাইসেলফ লিনিং এগেইনস্ট দ্য ওয়াল ডে ড্রিমিং। আর মোস্ট অফ দ্য টাইম আমি হচ্ছে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে একদম বিরক্ত। আমার হচ্ছে কি মানে হচ্ছে লিনিং এগেইনস্ট দ্য ওয়াল। লিনিং মানে হচ্ছে কি হেলান দেওয়া। হ্যাঁ, আমি হচ্ছে ওয়ালের সাথে এরকম হেলান দিয়ে বা ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকি এবং হচ্ছে ডে ড্রিম এবং হচ্ছে দিবা স্বপ্ন দেখতে থাকি। সামটাইমস আই ইভেন লিভ। আমি মাঝে মাঝে কি ত্যাগ করি দিস এই জায়গাটা, অ্যান্ড হোপ টু কাম ব্যাক হোয়েন দ্য স্টোর ইজ অ্যান এক্সট্রিমলি বিজি। এবং হচ্ছে আশা করি যে যখন আমি কাম ব্যাক করবো, যখন আবার পুনরায় আসবো, তখন দেখবো যে হচ্ছে এখানে আর মানুষের লাইন নাই, একদম ফ্রি হয়ে গেছে, এটা আমি হচ্ছে আশা করি। বাট কিন্তু দ্যাট নেভার ওয়ার্কস, এটা হচ্ছে কোনো কাজ করে না এটা, বিকজ এভরিওয়ান এলস সিমস টু গেট দ্য সেম আইডিয়াস। বিকজ প্রত্যেকেই হচ্ছে এই সেম আইডিয়াটাই হচ্ছে কাজে লাগে, প্রত্যেকেই এরকম একটু একটু ঘুরে ফিরে আসে, দেখে আবার দেখে যে হচ্ছে লাইনেই আছে। সো আই ফাইনালি রিয়েলাইজ দ্যাট আই জাস্ট হ্যাভ টু ওয়েট। সো আমি ফাইনালি হচ্ছে আমি রিয়েলাইজ করলাম যে আমাকে কী করতে হবে, অপেক্ষাই করতে হবে। ওকে, আমি যদি হচ্ছে আমাদের রিয়েল লাইফে একটু এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করি, যে আমরা যখন সেলুনে যাই চুল কাটার জন্য, তখন হচ্ছে দেখি যে অনেক লম্বা লাইন, তখন আমরা 1 ঘন্টা পরে আসার চেষ্টা করি, যে 1 ঘন্টা পরে আসলে মনে হয় তো ফ্রি হয়ে যাবে। 1 ঘন্টা পরে এসেও দেখি যে হচ্ছে এই লাইনেই আছে। তাই এর চাইতে আমার ভালো ছিল যে আমি যদি অপেক্ষা করতাম তাহলে হয়তো এর আগে পেয়ে যেতাম। Another experience is ওয়েটিং ফর এ রাইড হোম ফ্রম স্কুল অর ওয়ার্ক। হ্যাঁ, আচ্ছা, স্কুল অথবা কাজ থেকে যখন আমি হচ্ছে বাসায় ফিরতে চাই, তখন হচ্ছে মাই রাইড অলওয়েজ সিমস টু বি দ্য লাস্ট কার। আমার গাড়িটা, হ্যাঁ, আমার গাড়ি বা আমার বাস যেটাই হোক, এটা হচ্ছে কী থাকে, লাস্ট বাস থাকে, মানে হচ্ছে লাস্ট কার থাকে, একদম লাস্ট কার থাকে টু পুল আপ দ্য পার্কিং লট। পার্কিং লটের মধ্যে একদম শেষে থাকে। তো হচ্ছে তাহলে দেখো এখানে পার্কিং লটের মধ্যে শেষে থাকে, তাহলে তাকে কী করতে হয়, অপেক্ষা করতে হয় বাসের জন্য, তাই না? আমরা বাসের জন্য দাঁড়িয়ে থাকি না, অপেক্ষা করি না, তো হচ্ছে এরকম অপেক্ষা করতে হয়। তাহলে প্রথমে হচ্ছে বুক স্টোরের কথা বলছিল, এরপরে হচ্ছে এখন অ্যানাদার এক্সপিরিয়েন্স আর একটা অভিজ্ঞতা বলতেছে হচ্ছে কি বাসের জন্য আমাদের দাঁড়িয়ে থাকতে হয় বা পাবলিক ট্রান্সপোর্টের জন্য দাঁড়িয়ে থাকতে হয়। হোয়েন আই এম ওয়েটিং ফর এ রাইড আই ওয়ান্ডার হোয়াট ইট উড বি লাইক টু ওন এ কার। হ্যাঁ, আমি যখন হচ্ছে রাইডের জন্য অপেক্ষা করি বা হচ্ছে আমি যখন আমার ট্রান্সপোর্টের জন্য অপেক্ষা করি, তখন আমি হচ্ছে আই উড বি লাইক টু ওন এ কার, আমার কাছে মনে হয় যে হচ্ছে আমার যদি একটা নিজের গাড়ি থাকতো। হ্যাঁ, অর ইফ আই উড এভার মেক ইট হোম, আমি হচ্ছে কীভাবে বাড়ি যাব এটা নিয়েও আমি কি চিন্তা করি আমি। হ্যাঁ, ওয়েটিং ইন লাইন এট এ ফাস্ট ফুড রেস্টুরেন্ট ইজ অলসো অ্যানোয়িং। আচ্ছা, যে হচ্ছে একটা ফাস্ট ফুড রেস্টুরেন্টের মধ্যে হচ্ছে মানে ওয়েট করা। একটা ফাস্ট ফুড রেস্টুরেন্টে তুমি যদি খেতে যাও, তো দেখবা হচ্ছে গিয়ে অর্ডার দিতে হয়, অর্ডার দেওয়ার পর আধা ঘন্টা 1 ঘন্টা পরে হচ্ছে খাবার দেয়। তো হচ্ছে এটাও হচ্ছে কি এটা অ্যানোয়িং, বিকজ ইফ ইট ইজ ফাস্ট আই শুডন্ট হ্যাভ টু ওয়েট। এটা যদি খুব দ্রুত হইতো তাহলে হচ্ছে আমার অপেক্ষা করতে হইতো না। বাট in reality it is never fast and I have to spend a good deal of my time to buy a burger or a চিকেন ফ্রাই। আমার কাছে অনেকক্ষণ সময় ধরে অপেক্ষা করতে হয়, যে কিসের জন্য, যে হচ্ছে একটা বার্গার অথবা চিকেন ফ্রাইয়ের জন্য ফাস্ট ফুডের মধ্যে। তারপর হচ্ছে বাই দ্য টাইম আই এম হ্যান্ডেড ওভার দ্য ফুড আই ফিল হাঙ্গার। হ্যাঁ, তো হচ্ছে বাই দ্য টাইম আই এম হ্যান্ডেড ওভার দ্য ফুড, আমার যখন খাবার দেওয়া হয়, আই ফিল হাঙ্গার, আমি অনেক বেশি হচ্ছে ক্ষুধার্ত অনুভব করি। অর সামটাইমস আই ফাইন্ড মাই অ্যাপেটাইট
টোটালি গন, মানে হচ্ছে মাঝে মাঝে দেখি যে খাবার দিতে দিতে হচ্ছে আমার কি হয়, খাবার আসছে বাট হচ্ছে তখন আমার আর খিদাই নাই, মানে হচ্ছে অনেকক্ষণ ক্ষুধা সহ্য করতে করতে তখন খিদাই মরে যায়। তারপর হচ্ছে দেখো এনিওয়ে আই shouldn't complain because waiting just seems to be a part of life. ওয়েট করা এটা হচ্ছে কি মানুষের জীবনের একটা হচ্ছে পার্ট অফ লাইফ। হ্যাঁ, তোমাকে সারা জীবনে তুমি বিভিন্ন জায়গায় অপেক্ষা করছো, হ্যাঁ, বিভিন্ন কাজে অপেক্ষা করছো, অনেক কিছুর জন্য তোমাকে অপেক্ষা করতে হয়, এটা হচ্ছে পার্ট অফ লাইফ। সো আই মাইট অ্যাজ ওয়েল অ্যাকসেপ্ট ইট। সো আমাকে আমার হয়তো এটা কী করতে হবে, এটাকে হচ্ছে অ্যাকসেপ্ট করাই উচিত আমার। ওকে, তা হচ্ছে আমরা প্যাসেজটা পড়লাম, এখন আমরা একটু উত্তর করতে চাই। দেখো ফার্স্ট 1 নম্বর প্রশ্নে কি বলছে, হোয়াট কুড বি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য প্যাসেজ। আমি বলছি যে প্রথম 2টা লাইন এবং হচ্ছে লাস্ট একটা লাইন পড়লেই হচ্ছে তুমি এখানে বুঝতে পারবা যে প্যাসেজের টাইটেলটা কী হওয়া উচিত। আচ্ছা, এখানে কি বলছে, এ বিটার এক্সপিরিয়েন্স, ওকে, দ্য রিয়েলিটি অফ লাইফ, ওয়েটিং, কনসিকোয়েন্স অফ ওয়েটিং। তোমাদের কাছে কি মনে হয় কোনটা হইতে পারে সঠিক উত্তর, একটু কমেন্ট করে জানাও তো। দেখো আমি বলি যে হচ্ছে, দেখো কি বলছে, ওয়েটিং ইজ ভেরি অ্যানোয়িং, এক্সস্টিং অ্যান্ড টাইম কনজিউমিং। এখানে আমাদের সবটা প্যারাগ্রাফই আমরা দেখি যে হচ্ছে কি নিয়ে কথা বলছে ভাইয়া, ওয়েটিং নিয়ে কথা বলছে। আমরা ফার্স্ট 2টা লাইনের মধ্যে ওয়েটিং শব্দটাই হচ্ছে 2বার পাইছি এখানে। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা যদি হচ্ছে লাস্টের দিকে দেখি সেই ক্ষেত্রেও আমরা দেখো এই যে ওয়েটিংটাই হচ্ছে আমরা বেশি পাচ্ছি। তাহলে এখানে কি হবে ভাইয়া, সি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে। সি নাম্বারটা হচ্ছে ভাইয়া আমাদের সঠিক উত্তর হবে সিটা হবে হচ্ছে আমাদের সঠিক উত্তর, ওয়েটিং। ওকে, এরপরে আমরা 2 নম্বর কোয়েশ্চেনটা দেখি যে হাউ মেনি এক্সাম্পল দাগ দেয়া কেন, কারণ আমরা এটার সাথে এটার একটা মিল পাইছিলাম, হচ্ছে এক্সাম্পল অফ এ ভেরি লং টাইম অ্যান্ড টায়ারসাম টাস্ক। ওকে, এবার দেখো হাউ মেনি এক্সাম্পল ডাজ দ্য রাইটার ইউজ ইন দ্য প্যারাগ্রাফ টু সাপোর্ট দ্য মেইন আইডিয়া। এই মেইন আইডিয়াটা কি, ওয়েটিং। এই ওয়েটিংটাকে ব্যাখ্যা করার জন্য মানে এখানে রাইটার কয়টা এক্সাম্পল দিছিল দেখো তো একটু খেয়াল করে। সে বুক স্টোরের এক্সাম্পল দিছিল, হ্যাঁ, কলেজ স্টোর, হ্যাঁ, কলেজ স্টোরের এক্সাম্পল দিছিল একটা। এরপর হচ্ছে ওই যে রাইডের মানে পাবলিক ট্রান্সপোর্ট, হ্যাঁ, এটার দিছিল একটা, যে অ্যানাদার এক্সপিরিয়েন্স ইজ ওয়েটিং ফর এ রাইড হোম। হ্যাঁ, এ রাইডের একটা এক্সাম্পল দিছিল, 2টা পাইলাম। হ্যাঁ, আরেকটা দেখো 3 নাম্বার একটু আগে আমরা পড়লাম যে ফাস্টফুডের হচ্ছে এখানে গেলে ফাস্টফুড রেস্টুরেন্টের একটা উদাহরণ দিছিল, তাহলে 3টা দিছিল। এছাড়া কি আর কোনোটা আছে, আর কোনোটাই নাই। তাহলে আমরা কয়টা পাইলাম, 3টা পাইলাম। তাহলে দেখো এখানে কয়টা হবে ভাইয়া, 3। হাউ মেনি এক্সাম্পলস ডাজ দ্য রাইটার ইউজ ইন দ্য প্যারাগ্রাফ টু সাপোর্ট দ্য মেইন আইডিয়া। 3টা এক্সাম্পল দিছে, হ্যাঁ, 3টা এক্সাম্পল। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে ভাইয়া, সঠিক উত্তর হবে হচ্ছে এখানে সি হবে হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, এরপরে আমরা 3 নাম্বারটা দেখি। 3 নাম্বার 2টা করলাম, 3 নাম্বারটা দেখি আমরা, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভ ইজ নট ইউজড টু ডেসক্রাইব দ্য মেইন আইডিয়া ইন দ্য প্যারাগ্রাফ। আচ্ছা, বলতে যাচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভ ইজ নট ইউজড, এই নটের মধ্যে বলেছে যে নট থাকলেই হচ্ছে এখানে দাগ দিতে হবে। হ্যাঁ, বাংলা বা ইংলিশ যে কোনো জায়গায় নয়, না, নট এগুলো থাকলে একটু দাগ দিয়ে রাখতে হবে। ওকে, নট ইউজড। হ্যাঁ, তাহলে দেখো কোনটা হচ্ছে ইউজ করা হয় নাই। আচ্ছা, আমরা একটু দেখি যদি হচ্ছে এখানে দেখো একটু খেয়াল করো যে হচ্ছে ইরিটেটিং, হ্যাঁ, এই শব্দটা দেখো পাচ্ছ কিনা এখানে, ওয়েটিং ইজ ভেরি অ্যানোয়িংটা দেখো এখানে আছে কিনা, এই যে অ্যানোয়িংটা আছে, হ্যাঁ, অ্যানোয়িংটা আছে। এরপরে হচ্ছে এক্সস্টিং, হ্যাঁ, এক্সস্টিংটা হচ্ছে এখানে অপশনে নাই। টাইম কনজিউমিং, এই যে টাইম কনজিউমিংটা হচ্ছে এখানে আছে। এরপরে দেখো হচ্ছে কি ভাইয়া, টায়ারসাম, হ্যাঁ, ওয়েটিং টু বাই বুকসাম এট দ্য কলেজ স্টোর ইজ অ্যান এক্সাম্পল অফ এ ভেরি লং অ্যান্ড টায়ারসাম টাস্ক, এই যে টায়ারসাম এটাও আছে। হ্যাঁ, তাহলে আমরা 3টা পাইলাম যে এই 3টা হচ্ছে আমাদের প্যাসেজের মধ্যে আছে। তাহলে দেখো, তাহলে নট ইউজড তাহলে একটা, এই যে আমাদের সঠিক উত্তর কী হবে ভাইয়া, ইরিটেটিংটা হবে হচ্ছে আমাদের সঠিক উত্তর, ইরিটেটিংটা হবে সঠিক উত্তর। ওকে, 1 2 3 আমরা 3টা হচ্ছে উত্তর করলাম। এবার আমরা হচ্ছে 4 নাম্বারটা দেখবো ভাইয়া, 4 নাম্বারটা দেখবো। ওকে, আমরা একটু উপরে যাই, 4 নাম্বার দেখি, হুইচ অফ দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ প্রবাবলি true about the writer। হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোয়িং ইনফরমেশন, হ্যাঁ, she has a car,
তাদেরকে একটা গাড়ি ছিল না, তাদের একটা গাড়ি ছিল না, তারা হচ্ছে কি ভাবতেছিল যে আমার যদি একটা গাড়ি থাকতো তাহলে কি আমি ভালো হতো। তো হি শি হ্যাজ এ কার বাট ডাজন্ট ড্রাইভ, এটাও হবে না, বিও হবে না, এও হবে না, বি হবে না, সি হি উইল সুন ওন এ কার, খুব দ্রুত একটা গাড়ি কিনবে, এই ধরনের কথা হচ্ছে বলে নাই প্যাসেজের মধ্যে। এখানে হি শি ইউজেস পাবলিক ট্রান্সপোর্ট, তারা হচ্ছে কি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে। আর হচ্ছে কি তার যে হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টটা সবসময় কোথায় থাকে, যে লাস্ট লটের মধ্যে থাকে, তাকে অপেক্ষা করে থাকতে হয়। এরপরে দেখো 5 নম্বরে দেখো তো, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইব দ্য রাইটার্স অ্যাটিটিউড টু ওয়েটিং। ওকে, খেয়াল করো এখানে হচ্ছে কি হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইব দ্য রাইটার্স অ্যাটিটিউড টু ওয়েটিং, ওয়েটিং সম্পর্কে হচ্ছে রাইটারের অ্যাটিটিউডটা কী হবে। লাস্ট লাইনে দেখো এটা বেশ লেখা আছে এখানে, যে হচ্ছে ওয়েটিং জাস্ট সিমস টু বি এ পার্ট অফ লাইফ। ওয়েটিংটা হচ্ছে কি আমাদের জীবনের হচ্ছে কি এটা পার্ট অফ লাইফ, হ্যাঁ, এটা পার্ট অফ লাইফ, এটা খুব নর্মাল বিষয় এটা, হ্যাঁ, যে হচ্ছে আমাদের জীবনে ওয়েটিংটা হচ্ছে বিভিন্ন সময় হচ্ছে থেকেই যায় এটা, তো নর্মাল মানে হচ্ছে এটা পার্ট অফ লাইফ, এটা কি এটা যৌক্তিক বিষয়, এটাই হচ্ছে কি রেশনাল হবে, এটা হবে ভাইয়া রেশনাল যৌক্তিক। এটা ওয়েটিংটা হচ্ছে তোমার লাইফে থাকবেই, তুমি বাংলাদেশের মানুষ, তোমার যেমন আছে, যে আমেরিকাতে আছে তারও আছে, এরকম ওয়েটিং হচ্ছে সবার জীবনেই থাকে। দেখো আমি তোমাদেরকে হচ্ছে একটা প্যাসেজ এতক্ষণ যাবত হচ্ছে পড়ালাম, এখন তোমাদের কাজ হলো যে এই প্যাসেজটা যেভাবে আমি উত্তর করেছি সেমভাবে হচ্ছে আরেকটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটা তোমরা উত্তর করবা। উত্তর করার পর হচ্ছে এখানে এক্সপ্লানেশন দেওয়া আছে, এই এক্সপ্লানেশনটা দেখে তুমি দেখবা যে হচ্ছে তোমারটা হচ্ছে কি না, ঠিক আছে। আমি এটা হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে হচ্ছে আমি এটার ড্রাইভ লিঙ্কটা দিয়ে রাখবো, এখান থেকে ডাউনলোড করে তুমি নিজে হচ্ছে দ্বিতীয় যেটা আছে এই যে হচ্ছে এই প্যাসেজটা তুমি সলভ করার ট্রাই করো। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।